নমস্কার বন্ধুরা, আজকে বলতে এলাম যে গরিব এবং আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্তরা কেন চিরকাল আর্থিক কষ্টের ভিতর থাকে। साला ये दुख का खत्म नहीं होता बे। এ ব্যাপারে আমেরিকার অন্যতম ধনকুবের প্রথম 5 জনের ভিতর একজন বিখ্যাত বিনিয়োগ বিশেষজ্ঞ ওয়ারেন বাফেট, আপনারা সকলেই তার নাম শুনেছেন। তিনি এখন 93 বছর বয়সের তরুণ যুবক। তিনি 7টা কারণ বলেছেন যে কারণের জন্যে আমরা চিরকাল অর্থনৈতিক দুর্যোগের ভিতর থাকি, অর্থনৈতিক সংকটের ভিতর থাকি। আজকে সেই 7টা কারণ বলবো। প্রথম কারণ তিনি বলেছেন জুয়া বা গ্যাম্বলিং। আমরা সহজে লাভের জন্যে জুয়া, ক্যাসিনো, লটারি, তাস, নানা রকম জুয়া খেলি, বেটিং করি, ক্রিকেট বেটিং, নানা ইলেকশন বেটিং, সবই এই জুয়া গ্যাম্বলিংয়ের ভিতরেই পড়ছে। কখনো আমরা হঠাৎ মনে হয় কিছু পয়সা পেয়ে গেলাম, সেই লোভে আরও ইনভেস্ট করতে থাকি, তারপরে সর্বশান্ত হয়ে যাই, পিছনে আর কিছু থাকে না। কিন্তু এই ভিসিয়াস সার্কেল একবার ঢুকলে এর থেকে বেরোনো খুব কষ্ট। দ্বিতীয় সবচেয়ে বড় কারণ বলেছেন সেটা হচ্ছে একটা তরুণ বা তরুণী তাদের কর্মজীবন শুরু হওয়ার পরেই শো আপের জন্যে একটা দারুণ নিজের বাড়ি, ফ্ল্যাট, বাংলো কেনার খুব আগ্রহ। ওয়ারেন বাফেট বলছেন এটা একটা বাজে ইনভেস্টমেন্ট। আপনি সম্পত্তি অ্যাসেট ক্রয় করছেন না, আপনি লায়াবিলিটি বাড়াচ্ছেন। তার কারণ আপনি চাকরি পেয়েই একটা 30 লাখ 40 লাখ টাকা দিয়ে বাড়ি কিনলে, লোন নিয়ে বাড়ি কিনলেন, তখন 30 লাখ টাকা লোন নিলেন, তার জন্য আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে 8 থেকে 10 লাখ টাকা। সেটা হয়তো আপনি আরও চড়া সুদে বাজার থেকে ধার করবেন। 8.5%-এ 15 বছরের জন্য আপনি যদি 30 লাখ টাকা লোন নেন, তার ইএমআই পড়বে প্রায় 30,000 টাকা। ওয়ারেন বাফেটের সাজেশন, 30,000 টাকা ইএমআই না দিয়ে আপনি যে শহরে আপনি 30 লাখ টাকায় একটা বাড়ি কিনতে পাচ্ছেন বা ফ্ল্যাট কিনতে পাচ্ছেন, সেই শহরে আপনি 10 থেকে 15,000 টাকায় একটা ভালো থাকার ফ্ল্যাট বা বাড়ি ভাড়া নিতে পারবেন। এবং আপনার এই যে সারপ্লাস টাকাটা 30,000-এর পরিবর্তে 10,000 15,000-এ আপনি রেন্টেড বাড়িতে থাকলে আপনার এই 10-15,000 টাকা সেভিংস হবে। সেটা আপনি 10 বছরের জন্য যদি ইনভেস্ট করেন ঠিকমতো জায়গায়, তাহলে সেটা ফুলে ফেপে একটা বিশাল অঙ্ক হবে। তখন কিন্তু আপনার ইএমআইয়ের চাপ থাকবে না। তখন যদি আপনি লোন নেন, তখন আপনার ডাউন পেমেন্ট আপনার নিজের সঞ্চয় থেকে দিতে পারবেন। বলছে এটা সবচেয়ে বড় ভুল আমরা করি। কিন্তু যারা বুদ্ধিমান তারা কি করে, প্রথম 10 বছর কিছুটা সঞ্চয় করে নেয়, সঞ্চয়টাকে বিনিয়োগে রূপান্তর করে এবং সেটাকে কিউমুলেটিভ কম্পাউন্ডিং হারে বাড়াতে থাকে। তারপরে সে বাড়ি কেনা বা বাড়ি কেনার জন্য লোন নেয়। 3 নম্বর হচ্ছে জিমে যাওয়া। আমাদের এখানে এটা এখনও তত চল হয়নি, উন্নত দেশগুলোতে এটার খুব চল হয়েছে। জিমে আপনাকে হয়তো সারা বছরের সাবস্ক্রিপশানটা আগে দিয়ে দিতে হবে। তারপরে আমাদের যা অভ্যেস, 2 দিন 4 দিন গেলাম, আর ভাল লাগছে না, এই করে আর যাওয়া হলো না, শুধু শুধু পয়সাগুলো নষ্ট হলো। উনি বলছেন শরীর ফিটনেসের জন্যে মুক্ত বাতাসে খোলা মাঠে দৌড় ঝাঁপ স্কিপিং ওয়ার্কআউট করুন, জিমে যাওয়ার তো কোনো দরকার নেই।
অযথা পয়সা নষ্ট। 4 নম্বর হচ্ছে ব্র্যান্ডের পিছনে ছোটা। এই যে মলে যাওয়া, শো আপ করা, আমি দারুণ একটা জিনিস কিনেছি, ব্র্যান্ডেড মাল কিনেছি। আরে পোশাক হোক, জুতো হোক, ঘড়ি হোক, মোবাইল বা আইফোন হোক, সেটা তো প্রয়োজন কার্যকারিতার জন্যে, তার কোয়ালিটির জন্যে। আপনার প্রয়োজন মিটছে কি না? জামার উপর একটা স্টিকার লাগানো ব্র্যান্ডেড কোম্পানির, যেটা বাজারে 400 টাকা দাম, ব্র্যান্ডেড কোম্পানির ওই কাপড়টা লাগানো থাকলে সেটার দাম হয়ে যাবে 1000-1200 টাকা। এই যে অপচয়, জুতো, ঘড়ি, মোবাইল, বাজারে নতুন আইফোন এলো সেটা কিনতে হবে, নতুন মোবাইল এলো, স্মার্টফোন এলো, সেটা কিনতে হবে। যেটা আছে সেটা দিয়ে কাজ চলে যাচ্ছে। কিন্তু এই যে ব্র্যান্ডের পিছনে ছোটা, বড় বড় শপিং মলে যাওয়া, এই লোককে সব দেখানো, এটার পিছনে আমরা অযথা অপব্যয় করি। সেটাকে উনি কন্ট্রোল করতে বলছেন। 5 নম্বরে উনি বলছেন নিউ কার, নিউ টু হুইলার। উনি বলছেন একটা 10 লাখ কি 15 লাখ টাকা দিয়ে 4 হুইলার কিনলাম, আমি চাকরি সবে শুরু করেছি, লোককে দেখাতে হবে অফিসে আমি অফিসার, 2 হুইলারে যাচ্ছি। আরে আমার কমিউট করা দরকার, আমি হায়ার গাড়িতে যেতে পারি, চার্টার্ড বাসে যেতে পারি, ট্রেনে যেতে পারি, নানাভাবে যেতে পারি, সময় মতো পৌঁছানো নিয়ে কথা। লোককে দেখিয়ে আমার কী লাভ হবে? ধার করে ডাউন পেমেন্ট করতে হবে। তা এই ব্র্যান্ডেড গাড়ি কিনলাম, গাড়ি ভ্যালু প্রথম বছরেই 20 থেকে 30% ডেপ্রিসিয়েশন হয়ে যায়, আর 5 বছরের ভিতর প্রায় 50 থেকে 60% গাড়ির ডেপ্রিসিয়েশন হয়ে যায়। অর্থাৎ 1 বছর বাদে 15 লাখ টাকার গাড়ি প্রায় 10-12 লাখে এসে যাবে। তা উনি বলছেন যদি গাড়ি কেনার খুবই দরকার থাকে তাহলে 1 বছর 1.5 বছরের পুরনো গাড়ি তো আমি 30% ডিসকাউন্টে কিনতে পারবো। 15 লাখ টাকার গাড়ি আমি 8 থেকে 10 লাখ টাকায় কিনতে পারবো, তাহলে আমার 5 লাখ টাকা সেভিংস হবে। শুধুমাত্র শোরুম থেকে চাবি নিয়ে নতুন গাড়ি কিনলাম, এটা করার কোনো প্রয়োজন আছে বলে উনি মনে করছেন না। বাইকের ক্ষেত্রেও তাই। 6 নম্বরে বলছেন ভ্যাকেশন ট্রিপ। বলছে ছুটি কাটাতে আমরা, আমাদের কাছে পুরুলিয়া আছে, দীঘা আছে, মন্দারমণি আছে, মুকুটমণিপুর আছে, সুন্দরবন আছে, দার্জিলিং আছে, ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল আছে। তা আমরা হলিডে কাটাতে এসব জায়গায় যেতে পারি আমাদের যেটুকু সামর্থ্য তাই দিয়ে। নিজের পক্ষে পুরী, গোপালপুর। আমরা ধার দেনা ব্যাংক লোন নিয়ে যা সঞ্চয় আছে সব ভাঙিয়ে চললাম ব্যাংকক, সিঙ্গাপুর, ভিয়েতনাম, লাওস, চীন, মিশর, আর ইউরোপ পারলে তো আরও ভালো। বলছে কোনো দরকার নেই তো। আপনি কিছুটা সময় কাটাতে চান প্রকৃতির ভিতর, একটু রিফ্রেশমেন্ট চান, তা আপনার সামর্থ্যের ভিতর কাছে পিঠে কত জায়গা আছে, সেখানে যে 2 দিন 4 দিন 5 দিন কাটিয়ে আসুন আপনার সামর্থ্যের ভিতর। সমস্ত সঞ্চয় খরচ করে লোক দেখাতে আমি ইউরোপে গেছিলাম, আমি বিদেশে গেছিলাম, এ দেখানোর তো কোনো দরকার নেই। লাস্ট অ্যাডভাইস 7 নম্বর, উনি বলছেন রিডিং হ্যাবিটটা বাড়ান। অবসর সময় রোজ কিছুক্ষণ পড়াশুনো করুন, নিজেকে কিছুটা ডেভেলপ করুন, কি করে বিনিয়োগ করতে হবে, কি করে টাকা বাড়ানো যায়, কোন স্কিম, কোথায় কী স্কিমের সুযোগ সুবিধা, সেসবও পড়ুন। অন্য বিষয় যা আপনার ভালো লাগে, যা মনকে আনন্দ দেবে,
এরকম পড়াশুনো দিনে অন্তত 4-5 ঘন্টা করুন। 93 বছর বয়সে মিস্টার বাফেট এখনও রেগুলার পড়াশুনো করেন। আশা করি ওয়ারেন বাফেটের এই উপদেশগুলো আমাদের সবাইকে উদ্দীপ্ত করবে, উৎসাহিত করবে, নতুন পথের দিশা দেখাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, বন্ধুদের শেয়ার করুন। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।